আসসালামু আলাইকুম। পরশমণিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিচ্ছি মসুর ডালের বড়ি। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে পানি দিয়ে দেব মসুর ডালটাকে ভালো করে সেদ্ধ করার জন্য। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দেব। মসুর ডালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। পানিটা গরম আসলে এর মধ্যে আধা চা চামচ পানি দিয়ে দেব। মসুর ডালটাকে আমি সেদ্ধ করে নেব, আর এমনভাবে সেদ্ধ করব যেন পানিটাও একেবারে ভালো করে শুকিয়ে যায়। পানিটা যখন পুরোপুরিভাবে শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি মসুর ডালটাকে নামিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলা, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দেব। দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মসুর ডালের পুরটা ভালো করে হয়ে গেলে এখন ওপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই মসুর ডালের পুর একদম রেডি। এরপর যে মসুর ডালের পুরটাকে আমি নামিয়ে নেব। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আধা চামচের মতো বেকিং সোডা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটু একটু করে গরম পানি দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। তো ডোটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি পুরি বানানোর জন্য একটুখানি ডো নিয়ে নিয়েছি হাতে, আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আটা। এখন আমি একটা পাতলা রুটি বেলে নেব।
রুটিটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ডালের পুরটা দিয়ে দেব পরিমাণ মতো। এখন আমি পুরটা যেভাবে লাগিয়ে নিচ্ছি আপনারাও সেইভাবে লাগিয়ে নেবেন। মাঝখানের অংশটা একটু চেপে চেপে লাগিয়ে নেবেন। ভালো করে লাগানো হয়ে গেলে এখন প্রথমে আমি হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নেব। এখন আমি আস্তে আস্তে একটু বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না, তাহলে ডালের পুরটা বেরিয়ে যাবে। আস্তে হাতেই এই বেলাটা বেলে নেবেন। তো তৈরি হয়ে গেল আমার একটা মসুর ডালের পুরি। একইভাবে আমি আরেকটাও বানিয়ে নেব। প্রথমে রুটি বেলে নেব, তারপর পুর আকারে পুরটা ভেতরে দিয়ে পুরি আকারে বানিয়ে নেব। তো একইভাবে আমি সবগুলো মসুর ডালের পুরি বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে বেশি করে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এখন আমি মসুর ডালের পুরিগুলো দিয়ে দেব। পুরিগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর যে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, না হয় পুরিগুলো কিন্তু পুড়ে যেতে পারে। লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি পুরিগুলোকে তুলে নেব। তো একইভাবে আমি বাকি পুরিগুলোকেও ভেজে নেব। তো বানিয়েই গরম গরম পরিবেশন করুন মসুর ডালের পুরি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করেই পাশেই থাকবেন।